বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসবে না কেন বলছেন মাসুম আক্তার? রীতিমতো তার মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ মাসুম আক্তার। তিনি কেন বলছেন বিজেপি এইখানে ক্ষমতায় আসতে পারবে না? কারণ কেন, দিল্লিতে জয় জয়কার গেরুয়া শিবিরের, সবই দখল করে নিয়েছে বিজেপি, বিহারও প্রায় দখলের পথে। তাহলে বাংলা কেন দখল করতে পারবে না বিজেপি? কেন বলছেন এইসব কথা? দেখুন, সততার প্রতীক দুজন বলেছিল। একটা হচ্ছে আমার মাননীয়া, তার পোস্টার ছিল সর্বত্র সততার প্রতীক। আর একজন ছিল অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই আন্না হাজারের যে আন্দোলন তার ফসল, এবং সততার প্রতীক এটা ছিল তার চিহ্ন। ওই ঝাঁটা ঝাড়ু চিহ্ন ছিল না, আসলে ছিল সততার প্রতীক। তো পরবর্তীকালে ওই আবগারি মামলা ইত্যাদি মামলায় জেলে যাওয়া, শুধু জেলে যাওয়া নরেন্দ্র মানে মোদিজিদের চক্রান্ত এটা নয় তো, তার যে দুর্নীতি এটা ধরা পড়েছে। তার যে বিশাল বিপুল 52 কোটি টাকার অট্টালিকা ধরা পড়েছে। শীষমহল, ওফ খাসমহল, শীষমহল, এদিকে মাপলার, ওদিকে শীষমহল। এই যে চালাকি, দিল্লির মানুষ বুঝে গেছে, কতদিন আর থাকবে। আর সরকার বিরোধী একটা মনোভাব। দীর্ঘদিন ধরে আমি দিল্লি গেছি, দেখেছি আবর্জনা কাকে বলে, দূষণ কাকে বলে। আমি জানি দূষণ আগেও ছিল, এখন দূষণ বেড়েছে বিপুল ভাবে। ফলে তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি থেকে মানুষ হঠাৎ করে আকাশ থেকে পড়া। অরবিন্দ কেজরিওয়াল তো কোনো রাজনীতি ফিগার ছিলেন না, আকাশ থেকে পড়েছিলেন। আন্না হাজারেদের প্রোডাক্ট, আকাশ থেকে পড়লেন। এই নির্ভয়া যে ধর্ষণ কাণ্ডে নেতৃত্ব দিলেন তার দলবল, এবং ক্ষমতা এলেন। মানুষ স্বপ্ন দেখেছিল যে সততা জয় হবে, গরিব মানুষের জয় হবে। মানুষ মানুষ সংখ্যালঘু, আমি একটু আসতে দান। সংখ্যালঘুরা ভোট দিয়েছিল প্রথমে কাদেরকে? আপকে। সংখ্যালঘুরা আবার বিজেপিকে ভোট দিল কেন জানেন? কারণ যে অ্যাঙ্গেল নিয়ে আপকে চেয়েছিল, সেই অ্যাঙ্গেল কিন্তু মানে রক্ষা করতে পারেনি ওই অরবিন্দ কেজরিওয়াল। দু ধরনের সাম্প্রদায়িকতার ব্যাপার আছে। যেটা উগ্র সাম্প্রদায়িকতার কথা বিজেপি সম্পর্কে মুসলমানরা বলে, আমরা জানি হিন্দু ভোট পাওয়ার জন্য সফট কমিউনালিজম, যেটা নরম সাম্প্রদায়িকতা, এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল চালু করেছিল হিন্দু ভোটটা ক্যাপচার করার জন্য, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এখন একটু আত্মচেষ্টা করছে একই রকম। ফলে একদিকে দুর্নীতি মুক্তির জায়গা নেই। জেলে যাওয়ার পরে যতই সে অন্যজনকে মুখ্যমন্ত্রী করুক না কেন, যতই বলুন জনাদেশে আসবো, মানুষ বুঝেছে যে আমরা যে আদর্শ থেকে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম সেই আদর্শ তার নেই। পুলিশ আছে কেন্দ্রের হাতে, আর প্রশাসন আছে অরবিন্দ কেজরিওয়ালের হাতে। মানে ওখানে কিন্তু দ্বৈত শাসন চলছে, পুরোপুরি ক্ষমতা মুখ্যমন্ত্রী করে এক্সারসাইজ করতে পারছে না। তাই যে সরকার কেন্দ্রে আছে সেই সরকারকে দিল্লিতে আনলে দিল্লির সমূহ লাভ হতে পারে, এটা সবাই মনে করেছে, মুসলমানরা মনে করেছে। কেন মুসলমান মনে করেছে? দেখতে পাচ্ছি আমরা এই ওই যে নরম হিন্দুত্ববাদ, এটা আরো ভয়ঙ্কর, পিঠে ছুরি মারা। এর চেয়ে বরঞ্চ হিন্দুত্ববাদের কথা যারা বলছে তাদেরকে মানি, তাদেরকে জানি না, দেবে তো। এবং বিকল্প নেই। এর অন্যতম কারণ কংগ্রেস বা অন্যান্য দল অত্যন্ত দুর্বল। ওখানে বিকল্প নেই। বিকল্প না থাকাতে একটাই বিকল্প, এবং যোগ্য বিকল্প যারা কেন্দ্রে আছে, তারা হচ্ছে বিজেপি। তাই বিজেপিকে তারা অল্টারনেটিভ হিসেবে দেখেছে, এবং বারে বারে ক্ষমতায় এনেছে অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু যে শর্ত দিয়ে, এই যে চটকদারি কথা, আমি এত টাকা দেব, লক্ষ্মীর ভান্ডার ডবল দেবো, এই যে ডবল দেওয়ার যে প্রতিশ্রুতি, এগুলো মানুষরা খিল্লি বলে মনে করে। গেল দিল্লির কথা, কিন্তু আপনি বাংলার সাথে মৌলিক তফাৎ হচ্ছে, বাংলায় বিকল্প হতে পারতো বিজেপি। বাংলায় বিজেপি এই বিকল্পটা চাইছে না। বিজেপি বিকল্প হওয়ার জন্য যে মাল মশলা নিয়ে আসতে হবে, দিল্লি যেটা করেছিল, সেই মাল মশলা কিন্তু পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপি এখনো করে উঠতে পারেনি। কারণ যে বিজেপি যারা আসল কারিগর, আসল কর্মী, তারা তো আজও আলোকে নেই, দূরে। বিজেপি নেতৃত্বদের মধ্যে যারা যোগ্য, দু একজন যে যোগ্য নয় বলা যাবে না, তারা যোগ্য, তাদের বিরুদ্ধে কাঁটি করছে বিজেপির অন্য নেতারা। ক্ষমতায় আসার আগেই দুর্নীতি গল্প শুনতে পাচ্ছি, ভোটের টাকায় দুর্নীতি শুনতে তো পাচ্ছি। কে বলেনি? সবাই তো বলছে কথাটা। যে দল ক্ষমতায় আসার আগে ওই ভোটের জন্য কেন্দ্রের দেওয়া টাকাতেও ভাগ বসায়, তারা ক্ষমতায় এলে যে তারা অন্য কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ ছিল না, যেটা আমরা বিজেপির ক্ষেত্রে বলতে পারছি। আর একটা কথা বলি, বিজেপির যোগ্য নেতৃত্বের অভাব আর বিজেপির পলিসির অভাব। 35% মুসলিম ভোট, দিল্লিতে এত পার্সেন্ট মুসলিম ভোট নেই। 35% মুসলিম ভোটটা কিভাবে নেবে এই চেষ্টাই করা হয়নি। হিন্দু তুমি এক হও, এ কথা বললে হিন্দুরা এক হয় না। এখানে দীর্ঘ 34 বছর ধরে নাস্তিক্যবাদী বিশ্বাসী বামেরা রাজত্ব করেছিল। অর্থাৎ হিন্দুদের একটা বড় অংশ, তারা হিন্দু ধর্ম বলতে যে ধর্মাচরণ এবং তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঝাঁপিয়ে পড়া রাজনীতি নামে, এটা করবে না। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা ঠিক
সেই জায়গায় নেই। একটা অংশ কখনোই এতে পরিচিত হবে না, প্রচারিত হবে। উল্টো দিকে মুসলমানরা যখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মুসলমানদের জন্য কোনো এজেন্ডা রাখেনি, বঙ্গ বিজেপি মুসলমানদের তারাক্কির জন্য, উন্নতির জন্য কোনো এজেন্ডা, কোনো আলোচ্য বিষয়, কোনো ইভেন্ট নেই। আমাদেরকে ভোট দেয়নি, তাদের জন্য আমরা করব কেন? এখানে এখানে সবকা সাথ সবকা বিকাশ নয়, হিন্দুকা সাথ হিন্দুকা বিকাশ হবে। আমি পরিষ্কার করে বলছি, এটাই বলতে চাইছি, দিল্লিতে কিন্তু প্রথমের দিকে মুসলমানরা আপকে ভোট দিয়েছে, কিন্তু বিজেপি হাল ছাড়েনি। বিজেপি মুসলমান মহল্লা মহল্লায় গেছে, তাদের সুখ দুঃখ শুনেছে, তাদের বলেছে যে দেখুন সততার কথা বলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল, অট্টালিকা তুলছে, আর আপনারা সেই বস্তিতে ছিলেন, বস্তিতে আরো খারাপ অবস্থা আছেন, আপনাদের অবস্থা উন্নতি হয়নি, আমাদেরকে ক্ষমতা আনুন, বিকল্প সুযোগ দিন। তারা ভেবেছে ধর্ম যেখানে যাচ্ছে থাক, আমরা এই উন্নয়নের মানদণ্ডে অন্তত একবারের জন্য বিজেপিকে এখন আনি। এটা বুঝেছে, ওরা বুঝেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি বলুন তো, একটা যোগ্য মুসলমান লোককে মুখ করেছে, একটা যোগ্য মুসলমান লোককে তারা টিকিট দিয়েছে এমপিতে বা এমএলএ, একজন দুজনকে যাদের মুসলমান সমাজ যারা গ্রহণযোগ্যতা নেই, একজন দুজনকে দিয়েছে, তাদের ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই। মুসলমান সমাজের যে মৌলিক ইস্যু, আমি যেমন একাধিক ইস্যুর কথা বলতে পারি, আমি তো কতবার বলেছি যে ওয়াকফ বিপুল পরিমাণ লুট হয়েছে পশ্চিমবঙ্গে। আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আসছে, কিন্তু ওয়াকফ লুটের বিরুদ্ধে যদি বিজেপি ওই বিলের আগে যদি এখানে মুভমেন্টটা করতো, বিজেপির হাতে রসদ চলে আসতো। ওয়াকফ লুট থেকে মুসলমানদের সম্পত্তি বাঁচাচ্ছে কে? বিজেপি। এটা করলে এক ঢিলে দুই পাখি হতো। একদিকে যেসব শাসক লোকেরা দুর্নীতিতে যুক্ত তাদেরকে রেডে আনা যেত, আর অন্যদিকে মুসলমান লোকদের কাছে মুশিয়া হওয়া যেত। কিচ্ছু করেনি, উল্টে আমরা এখন যেটা আর 5% হিন্দু ভোট এলে আমরা ক্ষমতায় এসে যাব, ফালতু সংখ্যালঘুদের আসবে না, এই করে হিন্দু ভোট আসে না। কারণ যারা বিজেপির প্রকৃত কর্মী, যারা মার খেয়েও বিজেপি দলটা করেছে, তারা চারিদিকে বাংলার কোণে করে কাঁপছে। তিলোত্তমা যে ইস্যুতে লড়তে পারতো, সেই ইস্যুতে যখন তিলোত্তমা ইস্যুটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ধসে গেছে, ফ্লপ ইস্যু হয়ে গেছে, সেই ইস্যুর পরে এখন বিজেপি তিলোত্তমা নিতে চাইছে। হবে না তো, লাভ নেই তো। আজকে তিলোত্তমা যারা হই হই করছে, সেইটাও তারা তৃণমূলকে ভোট দেবে। এই হই হই করা লোকগুলো 26 ইলেকশনে তৃণমূলকে দেবে। বাংলার রাজনীতি এমনই রাজনীতি, আমি পরিষ্কার বলছি। দিল্লির মানুষের ঘোর কাটলে নিশ্চয়ই বাংলার মানুষেরও ঘোর কাটবে। ঘোর মানে কি ঘোর? আচ্ছা, দিল্লির মানুষ আর বাংলার মানুষ, আচ্ছা বলুন তো, রাষ্ট্রবাদী মুসলমান চাই না, সংখ্যালঘু মোর্চা চাই না, হিন্দু তুমি এক হও, খুব ঠান্ডা মাথায় বলুন, হিন্দু তুমি এক হও, আর একটা লোককে গোটা ভারতবর্ষে এমপি টিকিট দেওয়া যাবে না, যোগ্য নেই। গোটা পশ্চিমবঙ্গে একজনের শিখে ছেড়েছিল, তাকে মুসলমান সমাজ মুসলমান মনে করে, কিন্তু সন্দেহ আছে, বাকিদের ভাগ্যে শিখে ছিল না। একটাও রাজ্যসভায় মুসলমান কেউ নেই, কেন যুক্ত করা যেত না? এমনকি সংখ্যালঘু মোর্চার, পশ্চিমবঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চার যিনি প্রেসিডেন্ট, তিনিও ধর্মে মুসলমান নয়, অথচ পশ্চিমবঙ্গে মুসলমান হচ্ছে 99%। 99% সংখ্যালঘুদের মধ্যে 99% মুসলমান, 99-এর মধ্যে একটা মুসলমান পাওয়া গেল না। আপনি কি বলছেন, কেন মুসলমান নেই? আপনি কি বলছেন বিজেপি ক্ষমতায় আসবে না, না বিজেপির ক্ষমতায় আসার ইচ্ছা নেই? ইচ্ছা নেই, চায় না। বিজেপি ক্ষমতায় আসবে এটা বিজেপি চায় না, বঙ্গ বিজেপি অন্তত চায় না। আর একটা কথা বলে রাখি, বিজেপি মুসলমানদের ভোট পেলে অবশ্যই ক্ষমতা আসতে পারত, কিন্তু মুসলমানদের সংখ্যালঘুদের জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো কেন্দ্র সরকার এনেছে, ন্যায় সেবেরা, ন্যায় রশ্মি, পড়ো শিখো পড়ো কামাও থেকে আরম্ভ করে একাধিক প্রকল্প আছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, সেই প্রকল্পগুলোর নামগুলো এই বিজেপি নেতারা জানে কিনা সন্দেহ। কোনো মুসলমান এলাকা গিয়ে জীবনে তার কোনো প্রচার করেনি যে এই প্রকল্পের টাকা, এই প্রকল্পের সুবিধাগুলো বঙ্গ বিজেপি রাজ্য সরকারের কাছে ওই টাকাগুলো কেন্দ্র থেকে আসছে, মানুষের কাছে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা খোঁজ নেওয়া, জানা, বোঝা ন্যূনতম সদিচ্ছা নেই। আরেকটা জিনিস বলছি, শীষমহল, অরবিন্দ কেজরিওয়ালের শীষমহল ভার্সেস তো টালির চাল, আর তো কিছু দেখাতে পারবে না বঙ্গ বিজেপি। যদি যেভাবে বিজেপি হাতিয়ার করেছিল শীষমহলকে, 12 মিনিটের একটা গ্রাফিক্স ভিডিও করে ছেড়েছিল, সেটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছিল, কিন্তু এখানে তো টালির চাল ছাড়া আর কিছুই দেখাতে পারবে না। এটাই বলছি, মমতা ব্যানার্জির ক্যারিশমা আছে। মমতা ব্যানার্জি কিন্তু তার বাড়িটাকে টালির চাল করে রেখেছে, যেভাবে রেখেছে। তো পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী, অন্তত বাইরে থেকে যেটা মনে হয়, যদি কাউকে বলা ছিল মমতা ব্যানার্জিকে বলা যায় সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনাকে মূল পয়েন্টটা কিন্তু বুঝতে হবে। এবং মুসলমানদের ক্ষেত্রে যে কথাগুলো মুসলমানদের নেতা মাথারা বলে বেড়াচ্ছেন, তাতে হিন্দু ভোটে লাভ হওয়ার কথা, কিন্তু মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ নিচ্ছে না, কঠিন অ্যাকশনও নিচ্ছে না। ফলে মুসলমান লোকদের কাছে ধারণা হয়ে গেছে আমরা ভালো হই, খারাপ হই, নোংরা হই, আবর্জনা হই, আমরা দিদি
দিদিরই থাকবো। তা থেকে বেরিয়ে আনার জন্য জেলায় জেলায় মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে প্রকৃতপক্ষে মুসলমানদের কোথায় কোথায় কল্যাণ হয়েছে, এই তৃণমূল আমলে কোথায় কোথায় অকল্যাণ হয়েছে, যে তারা চাকরিতে পিছিয়ে, শিক্ষায় পিছিয়ে, ক্ষমতায়নে পিছিয়ে, আমি যখন আপনার সাথে কথা বলছি নারকেলডাঙ্গায় বস্তি পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুরা মাথায় হাত দিয়ে বসে আছে। তারা আজকে তিলোত্তমার জন্মদিন উদযাপন না করে বিজেপির দরকার ছিল ওই নারকেলডাঙ্গায় যাওয়া। পরিষ্কার করে বলছি, এরা পলিটিক্সটা জানে না। তিলোত্তমা মতো কত মেয়ে যারা ধর্ষিত হয় তাদের বাম্মার কাছে কেউ গেছে? তাদের জন্মদিনকে উদযাপন হচ্ছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি মারা গেল স্বপ্নদীপ, তার তো গত কয়েক মাস আগে জন্মদিন গেল। সে তো একটা মরে গিয়েছিল অত্যন্ত অন্যায়ভাবে। তার জন্মদিনের জন্য কারো দুঃখ হয়েছে, কারো কান্না হয়েছে? জাস্ট গিমিক। টিভি চ্যানেল বলেছে, তোলপাড় করেছে, আমরা বিজেপি লোক রাস্তায় নেমে গেছি, কাঁচকলা হবে না, কিচ্ছু হবে না। যে লোকগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারাই 26 ইলেকশনে তৃণমূলকে ভোট দেবে। হ্যাঁ, তাদের পাশে নেই কেন? আমি শুভেন্দু অধিকারীকে তোমার এই চ্যানেল থেকে বলছি, আপনারা নারকেলডাঙ্গায় যান, ওখানে যান, কারা এই বস্তিটা পুড়িয়েছে, কারা প্রমোটারদের হাতে ওই জায়গাটা তুলে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে পুড়িয়েছে, আপনারা সেগুলো ধরুন। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, বোরখা পরা মহিলাদের পাশে দাঁড়ান। তারা কাঁদছে, তারা অসহায়, তাদের পাশে কেউ নেই। প্রধান বিরোধী দল হিসাবে আপনাদের তাদের পাশে থাকার কথা। আপনারা কি থাকতে পেরেছেন? ভেবে দেখুন না। যদি থাকতে না পারেন, ভোটের সময় ওদেরকে আপনারা পাশে পাবেন না। তাই আমি পরিষ্কার করে বলছি, 35%কে বাদ দিয়ে হিন্দু তুমি এক হও বললে কখনো হিন্দুরা এক হবে না। কারণ মমতা ব্যানার্জির টোটাল ভোটের 65% মুসলমান ভোট। সেই 65% ভোট যদি মমতার ব্যালটে পড়ে, কারো ঘাড়ে মাথা নেই না। 65% মমতা ব্যানার্জি যে 47%, 45% ভোট টোটাল পেয়েছে, তার 65% ভোট আউট অফ 45%, তার 65% ভোট মুসলমান একলাদে, অনলি মুসলমানদের ভোট, বাকি ভোটটা হিন্দু বা অন্যদের। এটা পরিসংখ্যান বলছে। আউট অফ 45%, তার 65%, 45-এর 65%, আর টোটাল ভোটের 35% জনগণ বোঝা যাচ্ছে। এই এত বড় ভোটকে যারা অস্বীকার করে 100 নম্বরের পরীক্ষার মধ্যে 65 নম্বর নিয়ে পরীক্ষা বসবে, শুধু হিন্দু ভোট কত 65%, তাদের নিয়ে ওই পাশ করে যাবে। আর 100% মানে 35% মুসলিম ভোট আর 65% হিন্দু ভোট, টোটাল 100% মমতা ব্যানার্জি পরীক্ষায় বসবে, সে ফেল করে যাবে। এই কথা যারা ভাবে তারা মূর্খের সর্বনাশ করে। বিজেপির এখানটাই সমস্যা। ফলে 37টা যে পেয়েছে, এই 77টা আমার ঘোরতর সন্দেহ আছে এখনো পর্যন্ত, আজকে দিন পর্যন্ত বঙ্গ বিজেপির যেভাবে কাদা ছড়াছড়ি, স্ট্র্যাটেজিক যেভাবে মিস্টেক করে চলেছে, আদি দায়িত্বশীল কর্মীদেরকে এখনো তারা চাঙ্গা করেনি, নিজেদের নিয়ে ব্যস্ত। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। এই যে প্রতিযোগিতা চলছে, কাদা ছড়াছড়ি, ইঁদুর দৌড় চলছে, আর যারা অসহায়, যারা অন্তজ, যারা প্রান্তিক বিজেপির কর্মী সমর্থক জেলায় জেলায় কাঁদছে, তাদের উপরে অত্যাচার চলছে, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তাদের জন্য আদালতে কেউ খটখটাচ্ছে না, তাদের চোখের জল কেউ মোছাচ্ছে না, তাদের বাদ দিয়ে, কর্মীদের বাদ দিয়ে দল কোনোদিন ক্ষমতা থাকতে পারে? একদিকে মুসলিম ভোট, অন্যদিকে বিজেপির কর্মীদের অসহায়তা, উদাসীনতা, ক্রন্দন। এটা হচ্ছে বঙ্গ বিজেপির, বাংলার বিজেপির সর্বনাশের কারণ।